You know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last. Yeah. Now that I've been put through hell. নমস্কার, আলোচনা করব 2026 মকর রাশির কেমন যাবে। বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু এরা কিন্তু একটু অতৃপ্ত হয়, অর্থাৎ এদের যেটা আশা থাকবে কখনোই কিন্তু সম্পূর্ণ মিটবে না। অর্থাৎ আপনার কিন্তু 2026-এ কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা কিন্তু অনেকটাই মিটবে। যারা বিদ্যার সাথে যুক্ত, পড়াশোনার সাথে, তাদের কিন্তু খুব ভালো ফল লাভ হবে। প্রাথমিক বিদ্যায় যারা যুক্ত আছে তাদেরও কিন্তু ভালো ফল লাভ হবে। উচ্চ বিদ্যায় যারা যুক্ত তাদের জন্য কিন্তু খুব ভালো সময়, তাদের কিন্তু খুব ভালো ফল লাভ হবে। যারা উচ্চ বিদ্যায় হয়তো কোনোবার পরীক্ষা দিয়ে আটকে গেছেন বা কোনো বিষয় ফেল করেছেন, আপনি কিন্তু 2026-এ কিন্তু পুনরায় দিতে পারেন পরীক্ষা। পুনরায় যদি আপনি বসেন, আপনি কিন্তু সাকসেস লাভ করবেন, আপনার কিন্তু সফলতা হবেই হবে। তাহলে যারা উচ্চ বিদ্যার জন্য ভাবছেন বা পরীক্ষা দেবেন, তারা এগিয়ে যেতে পারেন, খুব ভালো ফল লাভ হবে। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু খুব ভালো কাটবে। অর্থর আগমন যেমন হবে, ব্যয়ও কিন্তু সেই রূপ হবে। অর্থাৎ আয় যেমন হবে, ব্যয়ও সেরকম হবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি ইনভেস্ট করে রাখুন। লং টাইমের জন্য যদি ইনভেস্ট করেন, তাহলেই কিন্তু অর্থ আপনি দেখতে পারবেন। নতুবা কিন্তু আপনার অর্থ আসবে, বাট আপনি কিন্তু সময়ের শেষে গিয়ে সেটা আর দেখতে পারবেন না। কারণ প্রচণ্ড পরিমাণে আপনার হাতে কিন্তু খরচা হবে, যার কোনো হিসেব থাকবে না। তো খরচাটা একটু কমাতে হবে। যারা ব্যবসার সাথে যুক্ত, তাদের কিন্তু এই বছরটা খুব ভালো যাবে। নতুন কানেক্টিভিটি পাবেন, নতুন নতুন যোগাযোগ পাবেন, ব্যবসায় সফলতা লাভ হবে, আয় উন্নতি প্রচুর বৃদ্ধি পাবে। নতুন ব্যবসা খোলারও উদ্যোগ যদি কারোর থাকে বা ভাবছেন যে আমি ব্যবসা শুরু করব, তাহলে কিন্তু করতে পারেন। মকর রাশির জন্য কিন্তু এই সময়টা খুব ভালো সময়। যারা চাকরির সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু কর্ম পরিবর্তনের যোগ আছে। অর্থাৎ কর্ম পরিবর্তন হবে, ভালো হবে। তাতে আপনার আয় উন্নতি বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, শত্রুতা কিন্তু বৃদ্ধি হবে। শত্রু থাকবে, বাট আপনার কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। তাও বলবো একটু সাবধান থাকবেন। তাহলে যারা চাকরি করছেন তাদের কর্ম পরিবর্তনের যোগ আছে। আর্থিক দিক থেকে খুব শুভ যোগ। শেয়ার বাজারে আয় উন্নতি লাভ হবে। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকা, তারা শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারেন, খুব ভালো উন্নতি পাবেন, লাভ হবে। এবং জমি বা বাড়ি কেনার যদি কারোর মনোবাসনা থাকে বা কেউ ভেবে আছেন মকর রাশির জাতক জাতিকা যে জমি বা বাড়ি কিনবেন বা গাড়ি কিনবেন, তাহলে কিন্তু 2026 আপনার জন্য খুব ভালো সময়। আপনার এই মনোবাসনা কিন্তু পূর্ণ হবে। অর্থাৎ জমি বা বাড়ি কিনতে পারেন, সেদিকেও কিন্তু ভালো হবে। শারীরিক দিক থেকে যদি দেখি, মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু হার্টের সমস্যা আসতে পারে। বেশি চিন্তা ভাবনা বা বেশি টেনশন নেওয়ার দরকার নেই, সাবধানে থাকবেন। না হলে কিন্তু একটু হার্টের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এবং ঠান্ডা লাগার বা জলবাহিত কোনো রোগের সম্ভাবনা রয়েছে, সেখানে আপনাকে সতর্ক থাকতে হবে। একটু গ্যাসের প্রবলেম বা পেটের প্রবলেমও কিন্তু দেবে। সতর্কতা অবলম্বন করুন,
ভালো থাকবেন। মকর রাশির জাতক জাতিকাদের শত্রু কিন্তু থাকবে, কিন্তু কিছু করতে পারবে না। যারা বিয়ের জন্য ভাবছেন মকর রাশির জাতক জাতিকাদের, মোটামুটি জুলাইয়ের পর কিন্তু তাদের বিয়ের জন্য খুব ভালো সময়। বিবাহ যোগ আছে, জুলাইয়ের পর আপনার বিবাহ কিন্তু সম্পন্ন হবে। তো যারা ভাবছেন বিয়ের জন্য, তারা দেরি না করে এগিয়ে যান এবং আপনার মনের কামনা বাসনা পূর্ণ করুন। আপনার বিবাহের জন্য আপনারা যারা বিবাহের জন্য অপেক্ষা করে আছেন বা যোগাযোগ পাচ্ছেন না, তারা কিন্তু এই 2026-এ জুলাইয়ের পরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজটি সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ বিবাহ যোগ আসছে আপনাদের। যাদের বিলম্ব হচ্ছে তাদেরও কিন্তু এবছরে কিন্তু কাজ সম্পন্ন হবে। ভালো থাকবেন, ভালো কাটুক আপনার 2026, সর্বদিক থেকে ভালো হোক। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন।